যিনি আমার সামনে দাঁড়ায় আছে উনি আর কেউ না, আপনার মতো তার বাবা। ম্যাডাম, ম্যাডাম আমার কয় টাকা ভিক্ষা দিয়ে দেবেন? দাঁড়াও, দিচ্ছি। আমার কাছে খুচরো 10 টাকা আছে, এটা রাখো তুমি। ম্যাডাম, আপনার কাছে আমার একটা আবদার ছিল। আবদার? বলো। ম্যাডাম, কিছু মনে করবেন না তো? না না, কি মনে করবো, তুমি বলো আমাকে। ম্যাডাম, আমি আর আমার দাদি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। এই যে এই রোজা ঈদ গেল না, তখন দাদি একটা সিরা শাড়ি পরে ঈদ করছে। সামনে পূর্ব ঈদের মধ্যে সিরা শাড়ি পরে ঈদ করতে হবে। আপনার তো অনেক বড় লোক, আপনার তো অনেক শাড়ি আছে, ওই জায়গা থেকে একটা শাড়ি আমার দিয়ে দেন, আমি আমার দাদি দিব। দাদি দেখলে অনেক খুশি হইব। আচ্ছা শোনো, আমি তো বাইরে গিয়েছিলাম, আমার সাথে তখন কোনো শাড়ি নেই। তুমি একটা কাজ করো, তুমি এই টাকাটা রাখো, তোমার দাদিকে শাড়ি কিনে দিও। না না ম্যাডাম, আমার টাকার প্রতি কোনো লোভ নাই। আপনি আপনার একটা পুরান শাড়ি আমার দিন, তাতেই সুখ। বোন, প্লেট দে আর ওটা দে। আমি ভিক্ষা করতে যাই আর তুই গোসল কইরা স্কুলে যা। কি হয়েছে মেয়ে? না দাদি, তেমন কিছু হয় নাই। আসলে তুমি তো এই সিরা শাড়ি পরে ঈদ করছো, তাই আর কি ম্যাডামের কাছে তোমার লাইভে শাড়ি চাইতেছিলাম। না রে বোন, আমার শাড়ি লাগবো না। এটা তো বেশি দিন হয় নাই, মাত্র 3-4 বছর হয়েছে। এই শাড়িতেই চলবো। আল্লাহ তোর ভালো করুক, আল্লাহ তোর ভালো করুক। আচ্ছা শোনো না, কোনো সমস্যা নাই, ও তো ঠিকই বলেছে। আপনারা দুজন আমার সাথে আমার বাসায় চলুন, আমি 2-3টা শাড়ি আপনাকে দিয়ে দেবো। আমার সাথে চলুন। চল। কি রে বোন, ম্যাডাম তো এখন না আহে না, আর কতক্ষণ বয়ে থাকবো? আরে বাবা, তুমি এই জায়গায়? আরে তোমরা তোমরা এই জায়গায় কি করতেছো? বাজান, আরে আস্তে কথা বলো। আমার বউ যদি শোনে তাহলে আমাকে সম্পর্কই তো টিকবো না। বাবা, এটা তুই কি করতেছিস বাবা? আমরা তোর কত জায়গায় খুঁজছি বাবা, কোথাও তোর পাই নাই। আরে মা, আস্তে কথা কও, যা কর পরে কবা। এখন আপাতত দিকে যাও। না, যাবো না। এতদিন অনেক সুখ করে থাকছি, আর সুখ করতে পারবো না। তুমি জানো, তুমি যখন চলে গেছিলা তখন দাঁড়িয়ে যখন তোমরা বুঝতেছিল অ্যাক্সিডেন্ট করে তার পা ভেঙে যায়, এখন সেটা দিছে না, হাঁটতে পারে না। তুমি আমাকে একটু খোঁজ খবর নিলে না। আমরা খাইছি পাইছি আছি নাকি ভরে গেছি, তুমি কেমনে পারলা আব্বা? আরে কার হাত পা ভাঙলো সেটা আমার দেখার বিষয় না। তাড়াতাড়ি এখান থেকে যাও। আমার বউ যদি জানে তাহলে সংসার ভেঙে যাবে। যাও কইতেছি। কি ব্যাপার মেয়ে, তুমি ওনাদের সাথে এভাবে ব্যবহার করতেছো কেন? আর তুমি না বাইরে যাচ্ছিলা? আমি তো বাইরেই যাচ্ছিলাম। এসব ফকিন্নিকে তুমি বাসায় ধরে আনছো কেন? 50 টাকা 100 টাকা দিয়ে দিতে, তাইলেই তো হয়ে যেত। এগুলো কোন ধরনের ব্যবহার? না, আমি ওনাদেরকে ডেকে আনছি তাই বলে তুমি অপমান করবা? তুমি এভাবে কেন কথা বলবো ওনাদের সাথে? তোমার এত বড় আসপর্দা দিছে কে? হ্যাঁ, মাহি, সামান্য ভিক্ষুকের জন্য তুমি আমার গায়ে হাত তুললা? কি ব্যাপার? কি ব্যাপার? এখানে কি হয়েছে? চিলাচিলিকে এমনি এমনি করতেছি বাবা। আমি দুটো অসহায় মানুষকে বাসায় নিয়ে আসছি পুরান জামা কাপড় দেওয়ার জন্য, কিন্তু মেয়ে ওনাদের সাথে এমন বাজে ব্যবহার করতেছে যা বলার বাহিরে। আচ্ছা জামাই, কি হয়েছে আমাকে বলো তো। বাবা, এই যে আপনার মেয়ে 2টা ফকিন্নি ধরে আছে। আমি নিষেধ করছি বাসায় আনার জন্য, এই জন্য আমাকে চর মারছে। খাবেন আপনি? আর মিথ্যা কথা কইবেন না। আর কত মিথ্যা কথা কইবেন? মিথ্যা কথা কইতে কইতে তো আমার জীবন নষ্ট করে দিচ্ছেন। স্যার, আমি আপনাকে কইতেছি, এই যে যিনি আমার সামনে দাঁড়ায় আছে উনি আর কেউ না, আপনার মতো তার বাবা। স্যার,
আমার নাতি যা কইছে একদম ঠিক কইছে। ওই আমার পোলা ওর মারে যে বিয়ে করে আমরাই করাইছি, কিন্তু ওর পছন্দ হয় নাই, তাই তো বাড়ি ছেড়ে চলে আইছে। আর তারপর থেকে আমরা অনেক জায়গায় খুঁজছি স্যার, ওরে আমরা কোথাও পাইনি খুঁজছি। আর স্যার আমার এই বয়সে পোলার কামাই খাওয়ার কথা, অথচ তা আমগো কপালে জোটে নাই। আমি আর আমার নাতিন কি করবো, তাই ভিক্ষা করি। আমার নাতিন এক বেলা ভিক্ষা করে, আরেক বেলা স্কুলে যায়। ও যখন স্কুলে যায় তখন আমি ভিক্ষা করি। আজকে ভিক্ষা করতে করতে আপনার মেয়ের লগে দেখা হয়ে গেল। আপনার মেয়ের কাছে আমার নাতিনে কাপড় চাইলো, আর আপনার মেয়ে আম করে এনে নিয়ে এলো। দেখতেছি আমার পোলা, কিন্তু আম করে স্বীকার করে না। ও আচ্ছা, কি ব্যাপার মেয়ে? এই তো দেখছি উপরে ফিটফাট ভিতরে সদের কাঠ। আমি তো তোকে কতবার বলেছি তোর মা কই বাবা কই, তোদের বংশ পরিচয় কই। তুই তো বলেছিস তোর মা বাবা লন্ডনে থাকে। বাহ, এখন তো দেখছি তোর মা ভিক্ষা করে। এই ছোট লোকের বাচ্চা, তোর টাকা পয়সা লাগলে আমাকে বলতো। তোদের মতো ছোট লোকের বাচ্চারা বড় লোকের মেয়েকে ফাঁদে ফেলে এভাবেই বিয়ে করে। তোর মতো একটা ছেলে থাকতে তোর মা ভিক্ষা করে, তোর একটা মাসুম মেয়ে ভিক্ষা করে, সাথে আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিবি। লজ্জা করে না তো? আরে না বাবা, ওরা মিথ্যে কথা বলছে, কোনো প্ল্যান করে আসছে আমাকে ফাঁসানোর জন্য। চুপ করো মেঘ, আর কত মিথ্যা বলবা? হ্যাঁ, এই মাসুম বাচ্চা কি মিথ্যা কথা বলতেছে? তুমি এইরকম, আমি যদি জানতাম কখনোই তোমাকে বিয়ে করতাম না। ছি, তুমি তোমার সবকিছু হাইড রেখে আমাকে ফাঁসাইছো। তোমার একটা স্ত্রী আছে, তোমার বাচ্চা আছে, তোমার বৃদ্ধ মা আছে, তাদেরকে তুমি আমার সামনে দাঁড়িয়ে অপমান করতেছো, আবার অস্বীকার করে যাচ্ছ। তুমি না জাস্ট আর একটাও মিথ্যা কথা বলবা না। আমার ভাবতেই অবাক লাগতেছে, আমি যাকে বিয়ে করছি, এতদিন সংসার করছি, সে কিনা একটা চিটার বাটপার। এই যে একটা মাসুম মেয়ে, দেখো ওর মুখের দিকে তাকিয়ে, ওকে দেখে তো আমারই মায়া লাগতেছে। আর তুমি তুমি জন্মদাতা পিতা, অথচ তোমার একবার ওর জন্য মায়া লাগতেছে না। কি সুন্দর ওকে অস্বীকার করে যাচ্ছ। তুমি কিনা ওদেরকে রাস্তায় ফেলে আসছো। একটা সামান্য কাপড়ের জন্য ওরা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি তুমি ওদেরকে ফেলে তারপর এখানে এসে অট্টালিকায় বাস করতেছো। আরে এই বৃদ্ধ মাকে দেখো কত কষ্ট করতেছে। তোমার মতো সন্তান না থাকার চেয়ে না থাকা ভালো ছিল। আমার না ভাবতেই অবাক লাগতেছে যে আমি তোমার মতো মানুষের সাথে এতদিন সংসার করতেছি, যে কিনা টাকার জন্য নিজের সন্তান, মা, স্ত্রী, ঘর সংসার ভুলে যেতে পারে। এত লোভ লালসা তোমার ভিতরে। আরে 2 দিন পর যদি আমার অবস্থা খারাপ হয়, তুমি যে টাকার জন্য আমাকে ছুঁড়ে ফেলে দিবে না, তার কি গ্যারান্টি আছে? আমার ডিসিশন ফাইনাল, আমি তোমার সাথে আর সংসার করব না। তুমি এখন এই মুহূর্তে ওনাদেরকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ম্যাডাম, আপনার কাছে আমি হাত জোর করতেছি ম্যাডাম, আমার লিগে আপনাকে সংসারে অশান্তি করেন না। আমরা ভিক্ষুক মানুষ, রাস্তা থেকে আমগো অভ্যাস আছে, সিরান মিরা পিতা আমগো অভ্যাস আছে। আমগো কাপড় লাগবো না ম্যাডাম, আমগো কাপড় লাগবো না। আপনারা কি আমার আব্বার বাড়ি থেকে বের করে দিয়েন না? আমার আব্বা তো আপনারা বিয়ে করে সুখে থাকার জন্য, শান্তি থাকার জন্য। আসলে ভুলটা আমারই হয়েছে। আমি যদি তখন আপনাকে ছাড়ি না যেতাম, তাইলে আজকে আপনাদের মাঝে এরকম হইতো না। দাদি চল আমরা চলে যাই, আমার কাপড় লাগবে না। দাঁড়াও,
আর এক মুহূর্ত আমার বাড়িতে দাঁড়িয়ে থাকবে না। তোমাকে আমি ভালোই ভালো বলতেছি, তুমি এখনই বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কি ব্যাপার, তোমার কথা কানে যাচ্ছে না? শুনুনি আমার মেয়ে কি বলেছে? যাও বেরো। আসো মা, আসো, বসো। মা, তোমার মা এই বাসায় কি করছে? হ্যাঁ, আমরা তোমাকে বলেছি তোমার মা যেন বাসায় না ঢুকে। এইভাবে কেন বলতেছো? মা অনেক অসুস্থ, ডক্টর দেখাইতে হবে, এই জন্য নিয়ে আসছে। 2-3 দিনের মতো থাকবে, চিকিৎসা করে আবার চলে যাবে। 2-3 দিন? আমি তো তাকে আমার বাসায় 1 ঘন্টাও অ্যালাউ করব না। হ্যাঁ, আর 2-3 দিন ইম্পসিবল ব্যাপার। এই মহিলার সাথে আমি এক বাড়িতে জীবনেও থাকবো না। তুমি এক্ষুনি তোমার মাকে ঘাট ধাক্কাতে বাসা থেকে বের করে দাও। আচ্ছা, এইভাবে বলার কোনো মানে হয়? একটা মানুষ অসুস্থ, তাকে ডক্টর দেখানোর জন্য নিয়ে আসছি, এভাবে কেন বলতেছো? আচ্ছা, এক কাজ করো, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি গিয়ে বাজার সদাই করে নিয়ে আসি। মা আসছে, 2-3 দিন থাকবে, ভালো মন্দ খেতে হবে না? শোনো, আমি যদি পারতাম না তোমার মাকে আমি বিষ খাইয়ে মেরে ফেলতাম। আবার তুমি বলছো আমাকে টাকা দিতে, যে তুমি তোমার মায়ের জন্য ভালো মন্দ বাজার করে নিয়ে আসবে, তারপর সেটা আমি রান্না করে তোমার মাকে খাওয়াবো। হ্যাঁ, দেখো, আমার মাথা খারাপ হয়ে যাওয়ার আগে তুমি তোমার মাকে বাসা থেকে নিয়ে বের হয়ে যাও, তা না হলে কিন্তু আমি তাকে মেরে ফেলবো। আচ্ছা, রিল্যাক্স, ঠিক আছে, আমি রেখে আসবো, কিন্তু আমাকে ফ্রেশ হওয়ার একটু সময় দাও। আমি জাস্ট যাবো, ফ্রেশ হবো, তারপর এসে মাকে নিয়ে যাও। অনেক দূর থেকে আসছি, সেই গ্রাম থেকে আসছি, ধুলো বালি দিয়ে পুরো শরীরটা একদম শেষ হয়ে গেছে। আমাকে একটু সময় দাও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি করো যা করার। ওর বুঝি খুব শক্ত, তাই না, যে আমার বাসায় তুই থাকবি? এত সহজ আমার বাসায় থাকা? হ্যাঁ, তুই যদি আমার বাসায় থাকিস না, তোকে আমি রাতে না ঘুমের মধ্যে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো। তেমনি ছাড়বো না, দাঁড়া, তোকে তেমন মজা দেখাচ্ছি। মা, থামলে কেন? মারো। ও, সে তো তোমার নিজের মা। নিজের মায়ের গায়ে কি কেউ কখনো হাত তোলে? তোমার মা মা, আর আমার মা কি বানের জলে ভেসে আসছে? তুমি আমার মায়ের সাথে প্রতিনিয়ত এমন আচরণ করছো। আমি যতবার তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তুমি আমার একটা কথাও বোঝো নাই। আমি যদি এসবের এগেইনস্টে গিয়ে প্রতিবাদ করতে চাইছি, তুমি আমাকে শুধুমাত্র এই ভয়টাই দেখাইছো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবা। আমি এই ভয়ে, সংসারে অশান্তির ভয়ে আমার মাকে গ্রামে রেখে আসছি, যেন সবাই অন্তত শান্তিতে থাকতে পারে। আজকে কি করছো? হ্যাঁ, আমার মা ভেবে নিজের মায়ের গায়ে পর্যন্ত হাত তুলছো। তোমার মাকে আমি আজকে ইচ্ছা করে নিয়ে আসছি। তোমার মাকে অনেক বলছি, সে বিশ্বাস করে নাই। এই জন্য বলছি, আমি যেমনটা বলি তেমনটা করে। নিজের মেয়ের আসল চেহারা আপনি নিজেই দেখতে পারবেন। কি মা, দেখতে পারছেন? আপনার মেয়ের আসল রূপটা আপনি দেখতে পারছেন? এখন আপনি বলেন, আমিও তো আমার মায়ের সন্তান। আমার চোখের সামনে যখন আপনার মেয়ে আমার মায়ের সাথে এমন আচরণ করে, তখন আমার কতটা খারাপ লাগে। আমার বুকটা ফেটে যায় মা, কিন্তু আমি কিচ্ছু বলতে পারিনি। কেন জানেন? সম্মানের ভয়ে। আপনার মেয়ে যদি আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়, তাহলে আমাদের পরিবারের সম্মানটা কোথায় চলে যাবে? শুধুমাত্র এই ভয়ে আমি আমার নিজের মাকে গ্রামে রেখে চলে আসছি। এখন আপনি বলেন, আপনার মেয়ের সাথে আসলে কি হওয়া উচিত? আপনি বিচার করবেন এটা। তোর এত বড় সাহস, তুই তো শাশুড়ির লেগে এরকম ব্যবহার করস? তো শাশুড়ির গায়ে হাত তুলস তুই? হ্যাঁ, আজকে আমি যদি এখানে না হইতাম তো আমি বিশ্বাসই করতাম না।
জামাই এতদিন যা বলছে আমি একটা কথাও বিশ্বাস করিনি। উল্টা আমি জামাইরে বলছি যে জামাই তুমি আমার মেয়ের নামে এত অপবাদ দিও না, কিন্তু না, আমার ধারণা সব ভুল, সব ভুল আমার ধারণা। শোন, যেদিন তোকে আমি বিয়ে দিয়েছিলাম সেদিন আমি তোকে বলছি যে শ্বশুর শাশুড়ি স্বামী সবার সাথে তুই ভালো ব্যবহার করবি, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবি না। কিন্তু তুই তুই কি করলি, কি করলি তুই? ছি, আমার নিজের প্রতি নিজে ঘৃণা উঠেছে। কেন জানিস? যে তোর মধ্যে এরকম একটা কুলাঙ্গার মেয়ে আমি পেটে ধরছি। ছি 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 ছি, যে নিজে মায়ের মতো শাশুড়ি তার গায়ে হাত তুলতে পারে, হ্যাঁ? তোর কাছ থেকে যে আমি কখনোই আশা করিনি, কখনোই না। তোকে আমি এই শিক্ষা দিচ্ছি, এই শিক্ষা দিয়ে তোর আমি বড় করছি। এই জন্যই তো আশেপাশে মানুষে সবাই তোর নামে খারাপ বলে, সবাই, কেউ না। আজকে আমি জামাইয়ের কথা ধরে আমি নিজে প্রমাণ করতে আসছি তুই কত নিচে নামতে পারোস। নিজের চোখে দেখার জন্য আমি আসছি এখানে। শোন, যা দেখার আমি নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, সম্পর্ক সেদিনই হবে যেদিন তোর শাশুড়ি রে তুই আনতে পারবি এই বাড়িতে, এবং কি সে তোকে ক্ষমা করবে, তারপর আমি তোকে আমার মেয়ে বলে স্বীকার করব। তার আগে না, কখনোই না। মা, মা আমার কথা এত কিছুর পরেও যদি তোমার মাথায় সুবুদ্ধি না আসে, তাহলে তোমাকে বোঝানোর ক্ষমতা কারো নাই।